যে টবে সবচেয়ে বেশি অ্যাজোলা হয়েছে সেখান থেকে একটু অ্যাজোলা তুলে নতুন টাবে, নতুন সব করা টাবে একটু একটু করে দিয়ে দেবো। যেটাতে দেখছি ভালো ঝাঁক হয়ে অ্যাজোলা হয়ে আছে, এটা থেকে অ্যাজোলা তুলে নিলাম এক মুঠো, কারণ এখান থেকে এটাও আবার কয়েকদিনের মধ্যেই ভর্তি হয়ে যাবে। যেই গামলাটার মধ্যে একটু বেশি পরিমাণে রয়েছে, যে গামলার মধ্যে অ্যাজোলা বেড়ে যায় সেগুলোর থেকে তুলে তুলে আবার নতুন যে গামলাগুলো করি সেগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে অ্যাজোলা দেওয়া নেই, মাছ ছাড়া আছে। আর অ্যাজোলাটা দিলে জলটা একটু ঠান্ডা থাকে আর শ্যাওলাটাও কম হয়। যদি পুরো গামলাটা অ্যাজোলা ভরে যায় তাহলে আর শ্যাওলা খুব একটা হয় না, একটু হলেও কমে শ্যাওলার পরিমাণটা। যেটা একদম নতুন ওটা অল্প দিয়ে দিলাম, এটা থেকে বেড়ে যাবে। এই যে এই টবটার মধ্যে এই যে অ্যালগি হচ্ছে, শ্যাওলা দেখা যাচ্ছে জলের তলায়। এটা অ্যাজোলা দেওয়া থাকলে জলটাতে অতটা রোদ পড়বে না, শ্যাওলার পরিমাণটাও কম হবে। আর যাদের কাছে মাছ নেই, মাছ অ্যাভেলেবেল নেই, তারা এরকম টব গামলার মধ্যে অ্যাজোলা ভর্তি করে যদি দিয়ে রাখেন, অ্যাজোলা একদম চাপ হয়ে যায়, খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তো একদম ভর্তি হয়ে যায়, পুরো জলটা এক ফোঁটাও খালি থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু মশা বসা বা মশার ডিম পাড়ার কোনো সম্ভাবনা থাকে না।